কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো একটা ভাইরাল বাটিকের ডিজাইন, যেটা আমাদের সমন্বয়ক ভাই আসিফ মাহমুদ পড়েছিলেন। তো উনি পড়ার পরে এই বাটিক ডিজাইনটা কিন্তু মোটামুটি অনেক ভাইরাল হয়ে গিয়েছিল। তো আমিও দেখেছিলাম ওনাকে পড়া অবস্থায়। তো একজন আমাকে ওনার যে পিকচারটা, সে পিকচারটা আমাকে সেন্ড করে। উনি পড়া যে বাটিকের ডিজাইন বলেছে ওভাবে আমি পারবো কিনা। তো তো আমি সেটা করে দেখাবো এখন। আপনারা দেখে বলবেন আমার সে ডিজাইনটা কি আসলে ওইরকম হয়েছে কিনা। তো এর জন্য আমি একটা সাদা কাপড় কিনে আনলাম বাজার থেকে। তো সাদা কাপড়টাকে আমি প্রথমে মাড় ছাড়িয়ে দেন আয়রন করে নিয়েছি। তারপর দেখেন কিভাবে ভাঁজ করছি। এই ভাঁজটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। এই ভাঁজটা দিয়ে কিন্তু অনেক ধরনের ডিজাইন করা যায়। তারপর আমি দেখেন ট্রায়াঙ্গেল শেপে ভাঁজটা করে নিচ্ছি। তো আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন, আপনারাও কিন্তু এই ডিজাইনটা করতে পারবেন। যদিও আমি আগেও দেখিয়েছিলাম এই ডিজাইনটা কিভাবে করতে হয়, মানে এই ভাঁজটা কিভাবে করতে হয়। এই ভাঁজটা দিয়ে কিন্তু অনেক ধরনের ডিজাইন করা যায়। তো আমি যে ডিজাইনটা আজকে করব সেই ডিজাইনটা আমি আগে করিনি, এই ফার্স্ট করছি। তো দেখেন, আর এটা ভাঁজ করার পরে আমাদেরকে অবশ্যই এই ধরনের রাবার দিয়ে ভাঁজ করতে হবে, যেটা দিয়ে আমরা টাকা বাঁধি। টাকা বাঁধার যে রাবারগুলো আছে ওই রাবারগুলো দিয়ে আমরা ভাঁজটা করব। কারণ অন্য রাবার দিলে কি হয়, গরমের ভাপে রাবারটা ছিঁড়ে যায়, তখন কালারটা ছড়িয়ে যায়, মানে ভালো মতো লাগে না আর কি, ডিজাইনটা নষ্ট হয়ে যায়। তো দেখেন এখানে আমি এখন কালার গুলছিলাম। প্রথমে আমি অরেঞ্জ কালারটা গুলছি। অরেঞ্জ কালারটা গুলার পরে এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আমি পাত্রে ঢেলে নেওয়ার কারণ হচ্ছে, আমি যদি এটা পাতিলে করতে যাই তাহলে আমার ডিজাইনটা ঠিকমতো আসবে না। এইভাবে করে আমি স্ট্যান্ড হিসেবে রাখতে পারবো না, তখন কালারটা ছড়িয়ে যাবে, যার কারণে আমি পাত্রে নিয়ে নিয়েছি। দেন আরেকটা কালার দিচ্ছি, এটা হচ্ছে সবুজ কালার। এখানে অরেঞ্জ আর সবুজ দুইটা কালার দিয়েই আমি এই ডিজাইনটা করেছি। দেখেন আমি এটাকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। এভাবে করে আমি 25 থেকে 20 মিনিট পর্যন্ত রেখে দেব প্রত্যেকটা কালার। দেন ঠান্ডা পানিতে এভাবে করে ডিপ করে ধুয়ে নেব। গরম পানি থেকে ঠান্ডা পানিতে দিয়ে দিলেই কালারটা কিন্তু আর ছড়াবে না, লাগবে না। এভাবে করে আমি সুন্দর করে ধুয়ে নেব। প্রথমে একবার ধুবো, এরপর আবার ধুয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত কালারটা সাদা কালার হয়ে না যায় পানিটা, ততক্ষণ পর্যন্ত আমি ধুবো। তো ধোয়ার পরে দেখেন কালারটা কেমন হয়েছে। এখানে অবশ্যই সেরকম একটা বোঝা যাচ্ছে না, এটা শুকানোর পরেই বোঝা যাবে কালারটা কেমন হয়েছে। তো আমি বাইরে শুকাতে দিয়েছিলাম, তো হালকা একটু পানি ঝরে যাওয়ার পর কালারটা এরকম হয়েছে। শুকানোর পর কেমন হয়েছে আবার দেখাবো। আমার এই ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, অন্যদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন সবাই।